ত্যায্য পুত্র কি? ত্যায্য পুত্রের কোনো বিধান আছে কিনা বা ত্যায্য পুত্র করা যায় কিনা, ত্যায্য পুত্র নিয়ে বাংলাদেশে কোনো আইন আছে কিনা, সেটাই আজকে আপনাদের মাঝে এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। দেখুন, ত্যায্য পুত্র হচ্ছে যে সচরাচর আমাদের সমাজে যে কথাটি প্রচলিত আছে সেটা হচ্ছে ত্যায্য পুত্র ঘোষণা করলে বা ত্যায্য কন্যা ঘোষণা করলে কোনো বাবা বা মা, তাহলে সেই ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা তাহার পিতা বা মাতার নিকট হইতে কোনো সম্পত্তি পাবে না। এই বিষয়টা আদৌ আইনগতভাবে কোনো ভিত্তি আছে কিনা, বা ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা করলে আদৌ সে কি তার পিতা বা মাতার নিকট হতে সম্পত্তি হতে বঞ্চিত হবে কিনা, সেটাই এই আলোচনার মুখ্য বিষয়। যদি আপনি আপনার কোনো পুত্র বা কন্যাকে ত্যায্য কন্যা বা ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করেন, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সেই ত্যায্য পুত্র বা সেই ত্যায্য কন্যা অবশ্যই আপনার সম্পত্তি থেকে সম্পত্তি পাবেন। কারণ বাংলাদেশের বলবৎ আইনে ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যার কোনো বিধান বাংলাদেশের আইনে নেই। এটি একটি সামাজিক কুসংস্কার। অনেকে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ত্যায্য কন্যা বা ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করে থাকেন, এবং দেখি আমরা এটা পত্রিকায়ও সার্কুলার দিয়ে থাকেন যে আমি আমার পুত্র বা আমার কন্যাকে ত্যায্য ঘোষণা করলাম, এবং আমার মৃত্যুর পরে আমার সেই পুত্র বা কন্যা আমার ত্যায্য সম্পত্তি হতে কোন রকমের সম্পত্তি পাবে না, কারণ আমি তাকে ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা হিসেবে ডিক্লেয়ার করলাম। আপনি যতই ডিক্লেয়ার করেন না কেন, বা আপনি যতই পত্রিকায় বিজ্ঞাপন বা নোটিশ দেন না কেন, আপনার সেই এফিডেভিট বলেন, সেই ঘোষণা বলেন, সেই পত্রিকায় বিজ্ঞপ্তি বলেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। কারণ বাংলাদেশের এমন কোনো আইন নেই যে আইনে ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা ঘোষণা করার জন্য সরকার প্রণয়ন করেছেন। যেহেতু ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা করার জন্য বাংলাদেশে বলবৎ অদ্য পর্যন্ত কোনো আইনের অস্তিত্ব নেই, সেই কারণে আপনি আপনার সন্তান বা আপনার কন্যাকে যদি ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা করেন, তারপরেও কিন্তু সেই ত্যায্য পুত্র বা সেই ত্যায্য কন্যা আপনার মৃত্যুর পরে আপনার ত্যায্য সম্পত্তি থেকে নিয়ম অনুযায়ী ফরজ মোতাবেক সম্পত্তির মালিকানা অর্জন করবেন। কারণ বাংলাদেশের আইনে আপনার সেই ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা করার যে ডিক্লেয়ার আপনি দিয়েছেন বা এফিডেভিট করেছেন বা পত্রিকা সার্কুলার দিয়েছেন, সেটির কোনো ভিত্তি আইনগতভাবে বাংলাদেশে নেই। যেহেতু বাংলাদেশে সেই ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যার কোনো আইনগত ভিত্তি নেই, সেই কারণে আপনার ত্যায্য পুত্র বা আপনার ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা করার যে সার্কুলার বা যে এফিডেভিট আপনি করেছেন, সেই এফিডেভিটেরও কোনো আইনগত ভিত্তি নেই। যেহেতু ভিত্তি নেই, সেহেতু আপনার ওয়ারিশ, অর্থাৎ যাকে আপনি ত্যায্য পুত্র বা যাকে আপনি ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা করেছেন, সে আপনার মৃত্যুর পরে অন্যান্য ওয়ারিশ যেভাবে সম্পত্তি পাবেন, তিনিও অনুরূপ ফরজ মোতাবেক আপনার ত্যায্য থেকে সম্পত্তির মালিকানা অর্জন করবেন। তাহলে পরিশেষে বলা যায়, ত্যায্য পুত্রের কোনো আইন বাংলাদেশে নেই, এবং ত্যায্য পুত্র ঘোষণা করা সেটাও বাংলাদেশে বৈধ নয়। তো আজ এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।